আসলে আমাকে যে প্রশ্নটা করা হচ্ছে আমি এই প্রশ্নের ধারে কাছেও নাই। এটা তো আমার কোনো কাজই না। আমি আমার কাজ হচ্ছে আপনি আমাকে সড়ক দিবেন, আমি সড়কে গাড়ি চালাবো। তো আমি এই টোল প্লাজাতে কোন সিস্টেম হবে না হবে না, এটা তো আপনার পরামর্শ তো দিতে পারেন যে কোনটা হলে ইজি হচ্ছে। আপনার যাতে ইজি হয়, আপনার টাস্কটা যেন সহজ হয়ে যায়। আমি একটু কথা বলি। এখানে যেই কথাগুলো বলা হলো, বিশেষ করে আমাদের স্থপতি ইকবাল হাবিব সাহেব যে কথাগুলো বললেন, এগুলো তো সব আমারই কথা, আপনারই কথা। আমারই কথা। তাহলে অঙ্ক তো আরো সহজ। অঙ্ক ওই যে বললাম যে অঙ্কটা তো সরল অঙ্ক, এবং ওই ছাত্র তো মাঝখানে ভুল করেছে। এখন তো এটাকে কেটে বাদ দিয়ে প্রথম থেকে শুরু করতে ইচ্ছা করে, সবই তো ভুল। আপনি হানি ফ্লাইওভার কথা যেটা বললেন, আপনি ফ্লাইওভার কেন বানানো হয়? আপনার গতিকে দ্বিগুণ করার জন্য। আর আপনি এখানে কি করেছেন? আপনি উপরে বানানোর পরে নিচে টান নাই, একদম নিচেরটা পুরো বন্ধ কিন্তু, এবং এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পৃথিবীতে অনেকগুলো আশ্চর্য ফ্লাইওভারের মধ্যে একটা ফ্লাইওভার দেখবেন যার এটার যে ভিত নিচে এটা এত প্রশস্ত, অনেক এটার উপর দিয়ে তো শুধুমাত্র ওইটা না, এটার মধ্যে দিয়ে বাস কেন, এটার মধ্যে দিয়ে ভারী সামরিক যান থেকে শুরু করে এমন একটা কথা বলি, এটা কিন্তু তখন বুয়েট থেকে বাধা দেওয়া হয়েছে। আমরা যারা স্থপতি প্রকৌশলী আমরা বাধা দিয়েছি, কারণ ওটা ইচ্ছাকৃতভাবে করেছে যার নিচে না, মানে রোডটাকে ইচ্ছাকৃতভাবে, মানে বিশাল বড় বড় পিলার দিয়ে ওখানে ট্যাক্স বেশি দিতে হয়, ইচ্ছাকৃতভাবে করা। এখন বিষয় হলো কি, ওই যে বললাম না যে এই সমস্ত বিষয় যে কোথা থেকে আলাপ শুরু করা উচিত এবং কোথায় শেষ হবে সেটা তো বুঝতেই কষ্ট হয়। কিন্তু ওখানে তো আপনি নিস্তালার কথা যদি বলেন, আমরা ওখানে ঘোড়ার গাড়ির গ্যারেজ দেখি, ওখানে বাসের গ্যারেজ দেখি, ওখানে দোকান দেখি, ওটা কি সরানো সম্ভব না অন্তত নিচেরটা সচল করার জন্য? সবই সম্ভব। এখন কথা হচ্ছে যে আমি একটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে আপনি আমাকে কতগুলো কাজের দায়ভার দিবেন, কয়টা কাজ আমার তো বুঝতে হবে, তো আমার তো একটা সীমাবদ্ধতা আছে। ঢাকা মহানগরী হচ্ছে সেই মেগা সিটি যেখানে 2.5 কোটি লোক বসবাস করে, এবং 2.5 কোটি লোকের প্রতিদিন যে পরিমাণ লোক রাস্তায় চলে, আপনি ধরে নেন খুব স্মুথ ধরেন, একদম কম ধরেন যে 1.5 কোটি লোক বের হয়। এই 1.5 কোটি লোককে ম্যানেজ করার জন্য পৃথিবীর কোন জায়গায় যে 4,000 লোক দিয়ে 1.5 কোটি লোককে ম্যানেজ করা যায়? কোথায় আছে পৃথিবীর? একটা হিসাব আমাকে দেখান তো। তো এরপরে এই ঢাকা যে চলে, এটা তো অনেক বড় ব্যাপার যে ঢাকা চলে। ঢাকা তো থেমে যাওয়ার কথা, এবং ঢাকা কেমন হওয়ার কথা এটার জন্য খুব বেশি গবেষণার দরকার নেই, স্টাডির দরকার নেই। আপনি ঈদের ছুটিতে আসেন, 1 কোটি লোক যে বের হয়ে যায়, আমার ট্রাফিক পুলিশ তো ওই কয়টা দিন একেবারেই অন্যরকম। তার ঈদ শুরুই তো হয় লোকজন চলে যাওয়ার পরে, কারণ তার তো কোনো কাজ নাই। এবং তখন আবার আরেক উৎপাত শুরু হয়, সেটা হচ্ছে অধিক গতি। এখন তো আপনি চলতে পারেন না, তখন রেসিং শুরু হয়, তখন রেসিং শুরু হয়। আমি যে কথাটা বলতে চাই যে আমাদের এই কথাগুলোর চাইতে বোধের জায়গাটা যেটা বলা হচ্ছে, আপনাকে প্রথমে দেখতে হবে, আপনাকে সত্যটাকে প্রথমে স্বীকার করতে হবে যে যা যা করা হয়েছে এর মধ্যে আমার দায় কোন জায়গাটায়। এই রাস্তা কি আমি করেছি? এই রোড ইঞ্জিনিয়ারিং কি আমার করা? এই রাস্তার সড়কের যে সংস্কার, এটা কি আমার তো কিছু না। আমাকে আপনি একটা সুন্দর জিনিস দিবেন, আমি ওটার উপর দিয়ে আমার কাজটা করতে থাকবো, ওখানে আমার ল্যাপসেস থাকলে আমি জবাব দিব। এখন সব কিছু মিলে এই ঈদ যাত্রা থেকে যে সমস্ত রিপোর্ট হবে সেটা তো বলাই যাবে যে 20 থেকে 20, 25, 30, 35 কিলোমিটার যানজট, তারপর সড়কে পুলিশ নাই। আপনি এখন থেকে তো আমাদের ঘুম নাই, এবং যেই পরিমাণ আমি তো অনেক বলতে পারি, আমাদের যে ফ্লাইওভারগুলো হয়েছে, আমার তো প্রত্যেক দিন যে সমস্ত মুভমেন্টগুলো দেখতে হয়, হেন কোনো দিন নাই যে ফ্লাইওভারের উপরে 15 থেকে 20টা গাড়ি নষ্ট না হয়। এখন এই সমস্ত গাড়ি ফিটনেস নাই, এই সমস্ত গাড়ি লক্কর ঝক্কর, এই সমস্ত গাড়ি কী হয়, এগুলো অনেক কিছু বিষয় আছে। 20 বছরের অধিক আপনার বাস, এটার আপনার আয়ুষ্কাল নাই, আপনার সেলফ লাইফ এটা থাকবে না। এরপর 25 বছরের ট্রাক, হ্যাঁ। তো এখন এগুলো তো, এবং প্রত্যেকটা খেয়াল করে দেখুন, প্রত্যেকটা আপনার ব্রিজে কিংবা ওভারপাসে আপনার এই ট্রাকগুলো নষ্ট হয়ে যায়, এবং একটা ট্রাক নষ্ট হলে আপনার কয়েক কিলোমিটার